আমরা গুলাম জান্নাতি হিসাবে কবুল করতে হোক, আমিন। আমার ভাই হল, বন্ধু হল, পরওয়ারদিগারে আলমে ফরমাইন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি আযকুরকুম, আমার বান্দা হল তুমি তাই আমারে স্মরণ করো, আমার জিকির করো, আমার ইয়াদগারি করো, আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমার তানরে আমার নিয়ামত দিয়া স্মরণ রাখো। বড় করে কই সুবহানাল্লাহ। একটু আগে আমার মহাসাবে যে বয়ান দিয়েছেন আমি বালা করে খেয়াল করছি, নিয়ামতর কথা কইতে গিয়ে আল্লাহর বন্দায় বহুত জরুরি কিছু কথাবার্তা হল আপনার সামনে উপস্থাপনা করছি। সম্মানিত হাজিরিন, এই জমিনের মাঝে সবচেয়ে নিমক-হারাম যদি কোনো জাতি হইয়া থাকে, এই জাতির নাম হইল মানুষ। প্রশ্ন আনতে পারেন বলে আব্দুল্লাহ আদে আইয়াও আমরা নিমক-হারাম গালি আইলিল। বাবা আমি গালি আইছি না, জিকা কা উলামায়ে হযরত রে কুরআন শরীফ আল্লাহ আমরা নিমক-হারাম কইছে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। আল্লাহ কইল দুনিয়ার মানুষ তোমরা কিভাবে নিমক-হারামি করো আল্লাহর সাথে, কিভাবে এই আল্লাহর লগে নিমক-হারামি করো। তোমরা আসলে নিষ্প্রাণ। আল্লাহ কইন আমরা আসলাম নিষ্প্রাণ, আমরার কোনো অস্তিত্ব আসিল না, আমরার কোনো প্রাণ আসিল না, আমরার কোনো ক্ষমতা আসিল না, আমরার কোনো শক্তি আসিল না, আমরা বলতে কিচ্ছু আসিল না। একমাত্র আমরারে প্রাণওয়ালা বানাইছেন আল্লাহ। সুবহানাল্লাহ কইতা না? আমরারে প্রাণ দিছেন কে? মানুষ সৃষ্টির রহস্য, মানব সৃষ্টির রহস্য যখন আপনি যাইবা তখন দেখবা পরওয়ারদিগারে আলমে 4টা সিস্টেমে দুনিয়ায় মানুষ সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। কয়টা সিস্টেমে? আল্লাহ আস্তে জবান খুলিয়া কয়টা? 4টা সিস্টেম বা 4টা পদ্ধতি আল্লাহ অবলম্বন করছে। 1 নম্বর, হযরত আদম আলাইহিস সালাম রে আল্লাহ তান কুদরতি হাত দিয়া সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। এইভাবে আর দ্বিতীয় কেউরে সৃষ্টি করছেন না, আর কেউরে কিয়ামত পর্যন্ত করতেও না। 2 নম্বর, আদম আলাইহিস সালামের অঙ্গতনে আল্লাহ হযরত হাওয়ারে জান্নাতের ভিতরে সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। জুরে হোকা। আল্লাহ আদম আলাইহিস সালামের বাউর পাজরের বাখা হাড্ডিতনে হযরত হাওয়ারে সৃষ্টি করছেন। ইলা আর দ্বিতীয় কেউ সৃষ্টি হইছে না কিয়ামত পর্যন্ত ওইটাও নাই। 3 নম্বর, বাবা ছাড়া হযরত ঈসা রূহুল্লাহ রে আল্লাহ ফুর মাধ্যমে তৈরি করছেন। জুরে কইন সুবহানাল্লাহ। আল্লাহ পরওয়ারদিগারে আলমে এই 3 জনরে যে প্রাইভেট সিস্টেমে সৃষ্টি করছেন, ইলা আর কেউরে সৃষ্টি করছেন না কিয়ামত পর্যন্ত আর কেউরে ইলা সৃষ্টি করতেও নাই। 4 নম্বর যে সিস্টেম, 4 নম্বর যে পদ্ধতি, এটা হইল সবার জন্য প্রযোজ্য, জেনারেল সিস্টেম। সব মানুষ একই সিস্টেমে দুনিয়ায় আইসেন, কিয়ামত পর্যন্ত এই সিস্টেমেই মানুষ দুনিয়ায় আইবা। আমার মনে হইলে আসি একলা একলা। আমরা দেশে ছোটবেলা শুনছিলাম ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তানই যথেষ্ট। ই মিছিল বাক্কা একদিন গেল, এর বাদে ইগু বাল্টিয়া এখন আইসে কিতা 2টির বেশি আর নয়, 1টি হলে জানা তাহলে হোক। 2টির বেশি আর নয়, 1টি হলে বালা। আগুরো বাক্কা দিন হয়ে গেছে, জানি না আর কতদিন টিকবো। কয়েকদিন বাদে কিবা আর একটা বার হইব বলে একেবারে না হইলে আরো ভালো মাথেন না। আমার অবাক লাগে ওখান যে গুণ রুহার জগত রয়েছে নি, গুনতে কিবা ইনো মিছিল দিয়ে হটাইলিরা দুনিয়ায় দায়িতা করি। না হইলে ভালো হয়, আর না হইলে ভালো হয়। ইটা যেন চিল্লাইরা, ইগুনতে চিল্লাইয়া কিতা বুঝাইতে চাইরা। আল্লাহ যে গুণ দুনিয়ায় দিবার এগুন তোরে দিবার নাই তা না করি মাথো কোয়া। কারণ আল্লাহ মানুষকে সৃষ্টি করছেন, মানুষকে সৃষ্টি করছেন কে? খালাকাল ইনসান। আল্লাহ কইন আমি মানুষকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। মানুষকে আমি সৃষ্টি করেছি। বাল্লা করে বুঝিয়া কইন জানো আল্লাহ মানুষ সৃষ্টি করছেন না বান্দর তো না কোন রকম আখতা আখতা মানুষই গেছে।
এরদা ও এদিনও মনে হয়েছে আরো খান বলে আগর মুরব্বী হলে কইতা আগাতে গাট হইব আফতে ফত হইব বাদে আরো খান কিতা কইতা রে ওখানটা চাচা জুড়ে করবা মানুষ এখন নারিকাল কই না জানো যা কইবার আগে কইছেন এখন কই তৈব আগাতে গাট হইব আফতে ফত হইব আর বান্দরের বাচ্চা মানুষ হইব কইতা নেই আবার জোয়ান হল মাথো না আনে বান্দরের সব মানুষ হইতো তো হ্যাঁ ই বলদ্রে কিতা দি বুঝাইতায় হে বুঝিল বুদ্ধিজীবী না কিতাজীবী হে বুঝিল জ্ঞানী ওটা বুঝিল আরবার আমরা দেশের বুদ্ধিজীবী আমি কই ও তুই বুদ্ধিজীবী ঠিকই আছে আমরা বাড়ির কুত্তা তোর মগজ পেশা করছে আর নাইলে তোর মুখে দি কান বারো এখানে রে জানোয়ার এটা মানুষের বাচ্চার মুখে দি তুই কথা বারোইবার কথা নাই কারণ আল্লাহ নিজে বারবার পবিত্র কালামে পাকর মাঝে মানুষ জাতির আলোচনা করছেন না করছেন না দয়া করি মাতকা এই জমিন আল্লাহ কুরআন শরীফ নাজিল করছেন মানুষের উদ্দেশ্যে না আর কোনো জাতির উদ্দেশ্যে দূরে কথা কার উদ্দেশ্যে আল্লাহ পবিত্র কালামে ফরমায় ওয়ালাকাদ কাররামনা বানি আদম সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ জাত আশরাফুল মখলুকাত হইল মানুষ দূরে কইন সুবহানাল্লাহ দুনিয়ার মাঝে শ্রেষ্ঠ কোন জাত মানুষ আল্লাহ কইন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি আমি মানুষকে জুড়ে কইন সুবহানাল্লাহ সবচেয়ে সুন্দর কোন জাত দেখুন বান্দর হইতা যাইরা এটা কিতার লাগি হইতা যাইরা জানি না আমার আখলেও ধরেন নাই গুণ তোর কোনটায় ভাইল রে ভাই তবে ওতারে হিসাব করলে ওতারে টুকাইলে মনে হয় কাপড় বড় খুলিয়ে ওতারে চেক করলে লেঙ্গুড়োর সিনে কত গেছে আমি উঠতে পারে কারণ বান্দরের তো লেঙ্গুড় আছে মানুষের তো লেঙ্গুড় নাই আপনারা কিতা হয়ে যাব বান্দরের লেঙ্গুড় আছে না নি ও তার বাপদাদা কোনো বান্দর বান্দর থাকতে পারে আল্লাহ শুক্রিয়া আমরা গেছে ইসলামের একেবারে গুরুত্বপূর্ণ ইতিহাসে প্রমাণ করে 11,500 বছরের উপরে হয়ে গেছে এই জমিনে মানুষ বসতি জুড়ে হন সুবহানাল্লাহ আর এই জাতির একে সৃষ্টি করছেন জুড়ে কাকে আর এই জাতির আল্লাহ সৃষ্টি করছেন করার আগেও আল্লাহ ঘোষণা করছেন যে আমি দুনিয়াতে জাতি সৃষ্টি করবো এই জাতিরে আমি আল্লাহ খলিফা বানাইয়া দুনিয়াতে পাঠাই জুড়ে কইন সুবহানাল্লাহ ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা আর কইবাদি মাথাত গেলে কি বাক্কা দূর হয়ে যাই মুগি আমরা ওখান মনে রাখার দরকার আমরা একদিন অস্তিত্ব আসিল না আমরা কিচ্ছু আসিল না মানব সৃষ্টির রহস্য যখন আপনি যাইবা তখন দেখবা যে প্রত্যেকটা মানুষ আল্লাহর হুকুমে একজন মহিলা আর একজন পুরুষের মিলনের মাধ্যমে এক ফুটা নাপাক পানি আল্লাহর এক বান্দির রেহমের ভিতরে যায় আর ও নাপাক পানিও ফুটাই আল্লাহর হুকুমে রেহমত থাকতে 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 এক সময় গিয়া এই নাপাক পানির আল্লাহর হুকুমে রক্তে পরিণত করা হয় কতদিন রক্ত থাকতে থাকতে এর বাদে জমাট হয় এর বাদে জমাট থাকতে থাকতে কিছুদিন বাদে গুস্ত হয় গুস্ত থাকতে থাকতে গুস্ত বড় হয় এর বাদে গুস্ত একটা পরিমাণ মতো বড় আর বাদে হাত পা চোখ মুখ সবটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ মানুষের বাচ্চার এই গুস্তর টুকরা তনে স্বয়ং আল্লাহ তৈরি করিয়া দিলে বড় করি হোক সুবহানাল্লাহ এর দায় মানুষের জীবনের দাফ হইল 5টা এবার কইতা পারবেন জবান খুলিয়া মানুষের জীবনের অধ্যায় কয়টা দূরে কয়টা আপনার আমার সবার জীবনের অধ্যায় হইল 5টা দাফে 5টা অধ্যায় মানুষের জিন্দেগি এর মাঝে 2টা অধ্যায় আমরা অতীত করিয়া আইছি বর্তমানে 3 নম্বর অধ্যায় সামনে দিয়ে আছে আরো 2টা অধ্যায় মাতুন না মানুষের জিন্দেগির দাফ কয়টা 1 নম্বরটার নাম হইল আলমে আর রহ আল্লাহ আস্তে জবান খুলিয়া হোক 1 নম্বরটার নাম কি দা আমরা ভাষা কইলে কইম রুহের জগৎ জুড়ে কোন জগৎ রুহের জগৎ 2 নম্বরটার নাম হইল আলমে আরহাম মায়ের পেট রেহেম জুড়ে কইন সুবহানাল্লাহ 3 নম্বরটার নাম হইল আলমে দুনিয়া দুনিয়ার জগৎ 4 নম্বরটার নাম হইল আলমে বারজাখ কবরের জগৎ 5 নম্বরটার নাম হইল আলমে আখিরাত পরকালের জগৎ জুড়ে কইন সুবহানাল্লাহ এই 5টা দাফ বাদে মানুষের চিরস্থায়ী ঠিকানা জুড়ে কইন সুবহানাল্লাহ যে মানুষে 3টা দাফ যে মানুষে
ফাঁস করবো দুনিয়ায় নিয়ম অনুযায়ী কি হয়েছে ভাই মাশাআল্লাহ আমার এমপি সাহেব আল্লাহ শুক্রিয়া বহুত দিন বাদে দেখা হয়েছে দুবাইতে প্রোগ্রামে দেখা হয়েছিল আমার বাইর লোকে এক সুযোগে আলহামদুলিল্লাহ বড় খুশি স্পিকার সাহেবরে কইয়ার মাইকও ঘোষণা করুকা আর এমপি সাহেবরে একটা মিনিটের একটা সুযোগ দোকা অনেক ব্যস্ত মানুষ তো একটা সুযোগ করিয়া 2 মিনিট কথা কওয়ার সুযোগ করিয়া দোকা খুশি হয়েছি আল্লাহ কবুল কর ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন নান্দনিক সিলেটি আসনের জাতীয় সংসদ সদস্য অত্যন্ত প্রিয়ভাজন বড় ভাই জননেতা হাবিবুর রহমান এমপি মহোদয় হযরতকে দু একটি কথা বলার জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। না ও মাইক্রোফোনটা আতো দিলাম না অন্য সুন্দর করে আতো দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে উপস্থিত মুসল্লিয়ানগণ এবং বিশেষ করে আমার এই ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ, আমাদের জিয়াদি হুজুর হলেন আমার একজন প্রিয় হুজুর, অত্যন্ত সুন্দর বক্তব্য রাখেন। দুবাইতে একটি অনুষ্ঠানে দোয়াও করেছেন, আবার আমার নির্বাচনী এলাকা ফেন্সিগঞ্জের বুটাও। আমি আসলে সৌভাগ্যবান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি ওয়াজ মাহফিলে আমাকে দুটি কথা বলার সুযোগ করে দিয়েছেন। আপনাদের সামনে যে মসজিদ, এই মসজিদে আমি 2 লক্ষ টাকা দিয়েছি। এখানে আসার সময় রাস্তাটা ভাঙা দেখলাম, তো আমি আমার ভাই ইমন এবং মিঠুনকে বলেছি, লিটন মেম্বারও এখানে আছেন, এই ওয়ার্ডের মেম্বার সাহেব, তো এই রাস্তাটি আমি ইনশাল্লাহ এই ইয়েতে বরাদ্দ থেকে আমি ইনশাল্লাহ করে দেব। আমি একটি জিনিস অনুরোধ, আমরা সারাদিন জেহাদি হুজুর যতদিন ওয়াজ করে আমরা আমাদের নিজেদের হেদায়েত হতে হবে। আমরা সুন্দর সুন্দর মসজিদ করছি, মসজিদে মুসল্লির সংখ্যা বাড়াতে হবে। আমার জুম্মার সময় হাজার হাজার মুসল্লি, কিন্তু বাকি সময় আমাদের মুসল্লির সংখ্যা যেন আরো বাড়ে, আমরা সেই ব্যাপারে উৎসাহিত করি। আমরা বিশেষ করে আমাদের তরুণদের, শিশুদের, কিশোরদেরকে মসজিদে আনার জন্য আমরা তাদেরকে কিভাবে মসজিদে আনা যায় সে লক্ষ্যে আমরা যেন কাজ করি। আর আমরা আমাদের মা বাবাদেরকে সম্মান করি। আরেকটা জিনিস সকলকে অনুরোধ করবো, আমরা যেন পরের সম্পত্তি দখল না করি। আমরা মসজিদে যতই নামাজ পড়ি 5 রাকাত, আর আমি যদি আমার বাইরে জমি দখল করি কাজ হবে না। রোজ কিয়ামতের প্রথম হিসাব দিতে হবে সম্পত্তি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারা আমাকে যে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আমানত যেন রক্ষা করতে পারি, সততা, নিষ্ঠা, ন্যায়ের সাথে করতে পারি। হুজুর খুব ভালো ওয়াজ করেন, আমি বসে হুজুরের ওয়াজ অনেকক্ষণ শুনতাম। আমার তো আরো অনুষ্ঠানে যেতে হবে, এই কারণে আমি মিথুন বারবার অনুরোধ করেছেন যে আমার গানে এর জন্য এসেছি। আর আপনাদের তো সন্তান, ছেলে, আমি যে কোনো সমস্যা ইনশাল্লাহ আমি আসি। 2-3টা রাস্তা আপনাদের সংস্কারের অভাব, এই রাস্তাগুলো আমি করে দিচ্ছি। 2টা টেন্ডার হয়ে গেছে, কন্ট্রাক্টরের গাফিলতির কারণে রাস্তাগুলো হচ্ছে না, হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ কবুল করুক, আমিন। সম্মানিত হাজিরিন, একবার আমরা মন খুশি করে কই আলহামদুলিল্লাহ। একটু দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তৌফিক দিও আল্লাহ গুনাহ হইতে বাঁচিবার, আমল করিতে দিও সুন্নত নবী মুস্তাফার। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
আলহামদুলিল্লাহ। আসলে আমরা এমপি মহোদয় আমার খুব মায়ার এক মানুষ, আর বড় বাল্লা মনের এক মানুষ। আলহামদুলিল্লাহ, খুব আন্তরিক এক মানুষ। আল্লাহ হায়াত দুঃখ আমিন। সময় তো হাজিরিন, আমরা যে মাতো আসলাম আপনারা খেয়াল থাকার কথা আশা করি। মানুষের জীবনের দাফ কয়টা হয়েছিলাম? একটু জবান খুলিয়া জুড়ে হকা কয়টা? পাঁচটা। এর মাঝে আমরা জীবনে অতীত করিয়া হয়েছি দুইটা। আবার ছোট্ট বন্ধু, আমরা জীবনে অতীত হয়ে গেছে কয়টা? একটা হইল রুহের জগৎ আর একটা হইল রেহেম, মায়ের পেট। এই দুইটা জগৎ আমরা অতিক্রম করিয়া আইছি নাকি দা? বর্তমানে যেখানে আছি এখানের নাম হইল আলমের দুনিয়া, দুনিয়ার জগৎ নাকি দা? এই জগৎটা যে মানুষ সাকসেস হইব, ফাঁস করব, সফল হইব, এই জগৎ যে মানুষের সফলতা দেখাইয়া যাইতে পারব, এই মানুষের লাগে আগামীর দুইটা জগতে আল্লাহ সফলতা দান করিলেন। আর এই জীবনে সফল হইতে হইলে যে জিনিসটার সবচেয়ে বেশি দরকার, আমি কুরআন শরীফের তিলাওয়াত করছি যে আয়াতে কারিমা, ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহ কয় না আমার বান্দা হল, তুমি তাই আমারে স্মরণ করো, আমি আল্লাহ আমার নিয়ামত দিয়া তোমার তান্ডে স্মরণ করো। আবার বড় করে কোয়া যায়নি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কোনো মানুষে যদি কয় ভাই আমারে মনে রাখিও, তাইলে বোঝা গেল যে নিশ্চয়ই মনে রাখার পিছনে এই মানুষটার কিছু না কিছু অবদান আমার উপরে আছে। মাতো কা আমরা নির্বাচন আইলে আমরা যে কোনো প্রার্থী আইয়া কই নেন ভাই ওরা তা মনে রাখিও, আশা করলে হিসাব করলে দেখা যায় যে এই মানুষটা আমার অতীতে কিছু না কিছু দিয়া ঋণী করছেন বা কিছু টান গেস্তনে আমি বুক করছি গতিকে একটু দাবিও করিয়া কইরা যে মনে রাখিও। ঠিক না ঠিক না? আল্লাহ যেন কইলে আমার গুলাম হল, তুমি তাই না আমারে স্মরণ করো, তুমি তাই না আমারে মনে করো, তুমি তাই না আমার নাম লো, তুমি তাই না আমার জিকির করো, তুমি তাই না আমারে ইয়াদ করো, আমি আল্লাহ আমার নিয়ামত দিয়া তোমার তান্ডে ইয়াদ করো। পয়লা তো হিসাব মিলাইবার দরকার, আল্লাহ তো নিয়ামত দিবা, আমারে দিছেন কি না ওখানে একবার চিন্তা করার দরকার। মাতই না চাও আপনি আমি একবার যদি হিসাব করি, এই জমিনে আল্লাহ আপনারে আমারে আল্লাহর দেওয়া নিয়ামত দিয়া ভরপুর করছেন নি না করছেন না? আল্লাহর দেওয়া নিয়ামত আমরা বুক করিয়ার নি না করিয়ার না? আল্লাহ আমরা নিয়ামত কম দিছেন না বেশি দিছ? দয়া করে জুড়ে হোক, কম না বেশি? ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বন্দা তোমার জীবন শেষ হয়ে যাব, তবু আল্লাহর দেওয়া নিয়ামত গনিয়া তুমি শেষ করতে পারতে না। ও পুরন্ত নিয়ামত, সীমাহীন নিয়ামত আল্লাহ আমারে দিলা। আর এর বাদেও কইরা গুলাম যদি আমারে ইয়াদ করো, আমি আল্লাহ কইয়ার আরো নিয়ামত দিয়া তোমারে আমি আল্লাহ ইয়াদ করো। সম্মানিত হাজিরিন, দুনিয়ার মানুষে ওয়াদা করলে অনেক সময় ওয়াদা ভঙ্গ হইতে পারে, আবার অনেক সময় ওয়াদা পূরণ হইতে পারে। আল্লাহ যদি গুলামের লগে, আল্লাহ যদি বান্দার লগে কোনো ওয়াদা করেনি, ওয়াদা ভঙ্গ করার কোনো সন্দেহ আসেনি? আসেনি? পয়লা আমরা মনে রাখার দরকার, মনে করার দরকার আল্লাহ আমরা নিয়ামত দিছেন কি না। বলে দূরই যাওয়ার দরকার নাই, আমার 3.5 হাত বডির মাঝে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ খার দেওয়া। এবার বড় করে হক্কা খার দেওয়া। সারা পৃথিবীর বিজ্ঞানী ওগুলোর হক্কা, আমার মাথা চুল নাই, কোন বেটা চুল তুলিয়া ইতে পারবা, বা আমার মাথা চুল আছে, কোন বেটা কইতে পারবা যে আমার এই চুলের উৎস কোন জায়গা। বহুত মানুষের দাড়ি চাচ্ছেন না? বহুত মানুষের দাড়ি চাচ্ছেন তো, যেটা বেটা ডেইলি দাড়ি চাচ্ছেন, আমার বাইন তোরে জিকাইন জানো। বলে ও ভাই ফর্ম শেভ ক্লিন শেভ কিতা কিতি যেন ডেইলি করো ভাই, এক কাম করস না, কতগু বালা সেলুন মাস্টারে কইস বলে ভাই এমন তুলা তুল জেলা আর জীবনে উঠে না। লেতে কিতা করতো বলে চামড়াও খান তুলিলে মনে আর জীবনে উঠতো না, ওলা কিচ্ছু আছে না কিতা। কেউ ইকানোর উচ্চত যাইতে পারতো না, কারণ একমাত্র ইকান জানুন খে। বড় করে হোক ইকান জানুন খে আল্লাহ। হিসাব মিলাইলে দেখবা এই শরীরের মাঝে প্রত্যেকটা জিনিস অতুলনীয় নিয়ামত, অতুলনীয় নিয়ামত, যেগুলার কোনো তুলনা আল্লাহর জমিনও কিচ্ছুর লগে করা যায় না। দিনের আইতে 24 ঘন্টা আপনি আমি যেটা বুক করি, আর এটা আল্লাহর দেওয়া নিয়ামত।
সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিনের মাঝে আসমানের মাঝে যতটা আল্লাহ সৃষ্টি করছেন সবটাই আল্লাহর নাম লয় গো ভাই। পোকামাকড়ে আল্লাহর নাম লয়, গাছপালায় আল্লাহর নাম লয়, পশু পাখি আল্লাহর নাম লয়, প্রত্যেকটা জিনিসে আল্লাহর নাম লয়। বড় নিমক খারাম জাতি আমরা মানুষ হইয়া কেন আল্লাহরে ভুলি গেলাম। আল্লাহ কি আমারে কিছু দিছেন না? বলে আমারে তো দিতে দিতে সীমাহীন নিয়ামত দিয়া ভরপুর করছেন, এর বাদেও আমি আল্লাহর নাম লইয়ান না। আর যদি লই লিতাম আল্লাহ ওয়াদা কররা গুলাম আরো নিয়ামত দিয়া আমি আল্লাহ তোমারে স্মরণ রাখতাম। সুবহানাল্লাহ। দুঃখজনক হইল সত্য, কিছু নিয়ামত আছে এই জমিনের মাঝে আল্লাহ আমভাবে গোটা সৃষ্টি জগৎবাসীরে আল্লাহ দান করছে। আর কিছু নিয়ামত আছে আল্লাহ খাস ভাবে আল্লাহ রহমতুল্লিল আলামিন নবী কামলিওয়ালার উম্মতরে আল্লাহ দান করছে। সম্মানিত হাজিরিন, যে বিষয়গুলো আল্লাহ আমভাবে জাত বর্ণ ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা জাতির লাগি আল্লাহ দিয়া দিছে, এমন নিয়ামতের মাঝেও আল্লাহ চিনার উপায় আছে না নাই? একটা মিনিটের লাগি চিন্তা করেন জানো, বলে এই মাটি এই যে মাটি বলার মাহিদুন, এত সুন্দর করিয়া যে আল্লাহ বিছানা করিয়া দিলে এই মাটিরে, এই মাটির মালিকত তো আল্লাহ মাতই না? এই মাটির মালিক আল্লাহ। তো এই মাটির মাঝে কি আপনি আমি একলা চলমু না দুনিয়ার প্রত্যেকটা জাতি চলার সুযোগ আছে? এটা হইল খাস নিয়ামত না, এটা হইল আম নিয়ামত। আল্লাহ জাত বর্ণ ধর্ম নির্বিশেষে মানুষ গরু পশু পাখি সব জাতির এই জমিনে চলার সুযোগ দিছে। কেন? এর বাদেও যদি আমার কোনো গুলামে যদি বিধর্মী হইয়াও যদি নাস্তিক হইয়া মুরতাদ হইয়া বেঈমান হইয়াও যদি আমি আল্লাহরে চিন্তা করাত লাগি যায় যে এই মাটিটার এত সুন্দর করে খেয়ে দিল, এই পাহাড়টার এত সুন্দর করে খেয়ে বিছাইয়া রাখলো, এই জমিনের মাঝে এই গাছগুলা আমার 1 জায়গার বাড়ির মাঝে, আমার 100টা জায়গার বাড়ির মাঝে হাজারো প্রকার গাছ লাগাই, প্রত্যেকটা গাছ তনে এত সুস্বাদু খাবার এত সুস্বাদু ফসল খেয়ে আমারে দিল, চিন্তা করলে গিয়া জবাব আইব সব কিছুর মালিক আমার। বড় করে কোকা, সব কিছুর মালিক আমার আল্লাহ নাই? আল্লাহ আল্লাহর নিদর্শন হলে আমরা দেখতাম। কেনে? বলে আল্লাহর নিদর্শন যে মানুষে দেখে, আল্লাহর নিদর্শন যে মানুষে চিন্তা করে, আল্লাহর নিদর্শন নিয়ে যে মানুষে গবেষণা করে, এই মানুষটা আল্লাহর নৈকট্য হাসিল করে। জুড়ে হয় সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, পানি একটা নিয়ামত, মাটি একটা নিয়ামত, বাতাস একটা নিয়ামত, ফলফলাদি একটা নিয়ামত, তরিতরকারি নিয়ামত। আমভাবে আল্লাহ গোটা সৃষ্টি জগতের মানুষকে দিছে, প্রত্যেকটা জাতীয় বুক করতে পারে। কিন্তু খাস কিছু নিয়ামত আল্লাহ কেবলমাত্র রহমতুল্লিল আলামিনের উম্মতরে আল্লাহ দান করছে। এবার বড় করে হোক সুবহানাল্লাহ। যে ভাইয়েন খাড়া আছেন যদি কষ্ট হয় নাতে বই যাকা আল্লাহ তৌফিক দিত। আর যারা বইছেন আল্লাহর ওয়াস্তে খমর মুবারক কান একবার তা লড়াকা এরা তা আগুয়া বকা ওখান দিল আনি আগুয়া অন্য আগুয়াইবা আল্লাহ আপনারে আমারে জান্নাত আগুয়াইয়া বোয়ার সুযোগ করিয়া দিবা। আল্লাহর ওয়াস্তে ওরা তা আগুয়াই যাকা। আল্লাহ যে ভাইয়েন খাড়া আছেন এরারে বইবার তৌফিক দাও। আর যদি বিনা খামে খাড়া থাকে সারা জীবন তারে উবাত রাখিও, ও বইব হল গীতা কইতাম যে খামে কাজে খাড়া থাকলে থাক রে ভাই, উদার কানন খাড়া হইয়া বুঝছো নি, খাড়া হইয়া ওয়াজ কেনে মাঝে মাঝে বাম্বু টান দিত, ওই এক সুবিধা আছে। আল্লাহ তো যে ভাই খাড়া আছে বই যাও ইনা আর্জেন্টিনা ব্রাজিল কোনো মাইরুন না শোনা ভাই বই যাই আমার বুদ্ধি কিন্তু বলা শক্ত ইয়া উবাইছো জাফলঙ্গর হাত তোর লাখান উবাইছো দিত। সম্মানিত হাজিরিন, আল্লাহ কিছু খাস নিয়ামত আমরা দান করছেন সুবহানাল্লাহ। খোকা এই খাস নিয়ামতগুলোর মাঝে একটা নিয়ামতের নাম হইল ইমান। আল্লাহর ওয়াস্তে জবান খুলিয়া সবে একলগে কই আমরা একটা নিয়ামতের নাম কিতা? আরো বড় করে খোকা কিতা? ইমান। নিয়ামতটা খুব কম দামি না অতুলনীয়? দূরে খোকা ইমান নিয়ামতের দাম আসেনি? আহা, ইমান এমন এক অতুলনীয় নিয়ামত ভাই, যে মানুষের জীবনে ইমানদারির জীবনে নাম লেখাইতে পারছে, যে মানুষে ইমানদারির তালিকাত নাম উঠাই দিতে পারছে, এই মানুষের লাগি একটা গ্যারান্টি, স্থায়ী গ্যারান্টি হয়ে গেছে কিতা? বলে কোনোদিন যদি আসামি ইয়া জেল যায় কি অর্থাৎ দুজখ যায় কেউ আল্লাহর বন্দারে আল্লাহ
চিরস্থায়ী দুজখ রাখতো নাই ইমানের খাতিরে একদিন না একদিন আল্লাহ তারে জান্নাতি বানাইব বড় করে হোক সুবহানাল্লাহ ইমান যার আছে তার মূল্য আছে ইমান যার নাই কুকুরের চেয়ে নিকৃষ্ট ইমান দুঃখজনক কইল সত্য উলাইকা কাল আনআমি বাল হুম আদল আল্লাহ জানাইয়া ইলাইছেন একগুলো মানুষের পরিচয় দিয়া চৌক আছে বাল্লা খান দেখে না কুরআন শরীফের আয়াত দেখে না বালা নবীর সুন্নাহ দেখে না দুনিয়াত বালা খাম দেখে না মসজিদ দেখে না মাদ্রাসা দেখে না যে কাম করলে নেকি হইব এমন কাম দেখে না মা বাবার বাদী সুন্দর নজরে চায় না মুরব্বী হলের বা সুন্দর নজরে চায় না মুসলমানের বাদী সুহৃদয়ে চায় না আল্লাহ কইন চৌক আছে দেখে না খান আছে শুনে না নি বলে শুনে কিন্তু বালা খান শুনে না যাত্রা আর নৌবাইয়া খেয়া দাঁড়াই কাটাই দিব টাটা বলিয়া ইন্ত নহরতো না তার বাপর গরর ইনো সিয়ারও নাই মাটি তো নাই উবাইয়া ফেকর মাঝে উবাইয়া মশার কামড় খাইয়া খাইয়া বাই দি যাত্রা দেখাত লাগিছে আছে না নাই কিন্তু ওয়াজ তার খানে দি মাত্তা নাই ওয়াজ তার খানে দি কুরআন শরীফের আওয়াজ তার খানে দি নবীর আলোচনা তার খানে দি আল্লাহর গুণাবলীর আলোচনা তার খানে দি হামায় না অর্থাৎ বাল্লা খান শুনে না বাল্লা খান দেখে না এমন মানুষের পরিচয় দিতে গিয়ে আল্লাহ কইন উলাইকা কাল আনআমি বাল হুম আদল ইগুন তো মানুষ নাই তো নাই বরং ইগুন সাইড ভাই জানোয়ার কুত্তা বিলাই শুয়োর গাদা ও তার চেয়ে আরো নিকৃষ্ট নাউজুবিল্লাহ কইতা না নেই দূরে হোক নাউজুবিল্লাহ আরবার দুনিয়ায় শ্রেষ্ঠ হইল মানুষ নিকৃষ্ট দেখা যায় গুরু আছে মানুষ দুঃখজনক হইল সত্য খেরা এত নিকৃষ্ট বলে যে মানুষ আল্লাহরে আল্লাহ বলিয়া স্বীকার করিয়া আমানতু বিল্লাহ আল্লাহর উপরে ঈমান আনলো না যে মানুষে আল্লাহর উপরে ঈমান আনলো না আল্লাহরে আল্লাহ স্বীকার করলো না নবীরে নবী স্বীকার করলো না নবীরে নবীর মর্যাদা দেখলো না অতএব ই মানুষটা মানুষ নামর জানোয়ারের চেয়ে নিকৃষ্ট হয়ে গেছে নাউযুবিল্লাহ আল্লাহর লাখো কোটি শুকরিয়া আল্লাহ যেটা খাস নিয়ামত বল দিয়েছেন এর মাঝে এক বিশেষ নিয়ামতর নাম হইল ইমান জুড়ে কইতা না বিশেষ নিয়ামতর নাম কিদা ইমান আমার ভাই হল বন্ধু এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান যে মানুষের ইমান আছে একজন ইমানদারের জবানের লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো তো একবার লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ নবীজি ফরমান একজন ইমানদারের জবানের লা ইলাহা ইল্লাল্লাহ ইখফাল্লাত সাত আসমান জমিন রে ইখফাল্লাত তুলিয়া টান দেও আল্লাহর কাছে একজন ইমানদারের জবানের লা ইলাহা ইল্লাল্লাহর ওজন বেশি আল্লাহর নাম যদি লোয়ার মতো লোয়া যায় গো ভাই আল্লাহর নাম যে মানুষে লইছে ইমানদারির জিন্দগি যে মানুষে কবুল করি লাইছে আর বুঝিলাই তো পারছে আমার সব কিছুর মালিক আল্লাহ জবান খুলিয়া খোকা সব কিছুর মালিক ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির সব ক্ষমতার মালিক আল্লাহ যখন কোনো মানুষে ইমান গ্রহণ করিলাই তখন এই মানুষের গেছে সবচেয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন হওয়ার বাদেও দুইটা জিনিসে ঠিক করিয়া লোক দৌড়াইয়া রাখে কয়টা জিনিস দুইটা এক নম্বরে হইল জীবন যাইব ইমান যাইতে পারত না দুই নম্বরে জীবন যাইব কোনো অবস্থাতে নমাজ যাইতে পারত না সুবহানাল্লাহ কইলা জীবন যাইব ইমান যাইতে পারত না জীবন দিয়া দিলাইমু কুরবানি হয়ে যাইমু হত্যা হয়ে যাইমু টুকরা টুকরা হয়ে যাইমু জীবনের যতই পরীক্ষা আমার উপরে আয় না কেনে ইমান যাইত না ইমান খইতাম না প্রয়োজনে জীবন কুরবানি দিলাইমু তবু আল্লাহর নামের উপরে সাবিত কদম রাখিয়া মরতে চাইমু কারণ যদি এই ইমানের লাগি আমি মরতে পারি এই ইমান লইয়া যদি আমি জমিন তনে যাইতে পারি আল্লাহ নবীর কথা অনুযায়ী এই জমিন তনে ইমান লইয়া যে মানুষটা গেছে এই মানুষ সরাসরি আল্লাহর জান্নাত গিয়ে হামাইছে এই কারণে আমরা আল্লাহ খান মানুষ বহুত বড় ভাগ্যবান বহুত ভাইতে মনে মনে কইন হাই রে হাই আইস্তনে ১,৫০০ বছর আগে নবীর জবানার যদি জন্ম নিতাম তে বালা আছিল
আমি কইব না গো ভাই ইখান হইও না, আমরা আল্লাহ খান খোলল ইমানওয়ালা মানুষ, নবীর জবানা তুইলে কিবা ক্ষতি হইল নে? কোন ক্ষতি? নবীর জবানার যেটা মানুষ আসিল রে ভাই, ইটা মানুষ যে আল্লাহ সেই রকম ইমানি শক্তি চেতনা দিয়ে আল্লাহ সৃষ্টি করছে। কথা ঠিক নি ভাই? নবীর জবানার যেটা মানুষ আসিল, ইটা মানুষের জীবনের ইমানের শক্তি আল্লাহ বড় বাড়াইয়া দিছিল। এমন হইছে আব্দুল্লাহ শরীর আনিয়া যদি একটা সিগারেটর আগুন জ্বালাইয়া যদি শরীর লাগাইয়া খেউ হয়, ও আগুন লাগাইলাম শরীর ইমানদারি তাকবায় না যাইবায়? আমি আমারে দেখো ইয়ার পরীক্ষা করার লাগে। আমার লাগান মানুষের একটা সিগারেটর আগুন দিয়া ইনিয়া যদি শরীরে লাগাইয়া কয় ইমানদারি তাকবায় না যাইবায়, খবর লইয়া দেখবা আমার লাগান বহুত বেটা তোর মুখে দি ফতুয়া বার জীব জান বাঁচানি ফরজ, উপস্থিত নাইলে কইব বাবা দরকার নাই দরকার নাই, আমি মানে নাই রে বাবা, ঠিক আছে ঠিক আছে। বেজারেন না জানো ইলা ফতুয়া আমরা দেশ দেওরা আসেন না নি? কিন্তু নবীর সাহাবি ওগুলোর উপরে দিয়া ইমানের যে কঠিন পরীক্ষা গেছে গো ভাই, খবর লইয়া দেখো জীবনের উপরে এত কঠিন তুফান, এত কঠিন তুফান গেছে, সর্বোচ্চ তুফান দেওয়ার বাদেও জিকাই লইছে ইমানদারি তাক্তায় সাউনি। নবীর সাহাবী জবাব দেন জীবন যায় যাইতে পারে, কসম আল্লাহর ইমান ছাড়বার সুযোগ নাই। মদিনা শরীফ আল্লাহর হাবিবের এক সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফ ঘুরিরা এক সাহাবী আল্লাহর রাসূলের সাহাবীর বাদি সাইয়াক পর্যায়ে জিকাইলেন, ভাই খাব্বাব তোমার শরীরের মাঝে দল বেতা যে বেমার, তোমার শরীরটা যে দোলা দোলা রোগ হইছে, এই সাদা রোগ কি তোমার কমে নানি? আল্লাহ রসুল্লার সাহাবী এখন বাইরে এটা কোনো রোগ নাই, রোগ হইলে তো কমতো। আমার শরীরে যে সাদা সাদা দাগ দেখায় আর মোটা মোটা গা তখল দেখায়, এটা আসলে কোনো রোগ নাই, এগুলা হইল একমাত্র ইমানদারি টিকিয়া থাকার পরীক্ষার ফল। ইমানদারি টিকিয়া থাকার পরীক্ষার ফল। মক্কার মাঝে বড় ধনী পরিবারের মানুষ, বহুত ধনী পরিবারের মানুষ, শত শত উট বকরি ময়দানের মাঝে আসিল। আল্লাহর বন্দার বাড়ি গো টেকা পয়সা দনে জনে সব দিকে শান্তি আসলা। অপরাধ একটাই, যেদিন তাই কলমা পড়িয়া মুসলমান হয়ে গেছেন, কাফির হলে নির্যাতন করা শুরু করছে, মারতে মারতে শরীরটারে রক্তাক্ত করিয়া কাফির হলে জিকাইছে খাব্বাব ইমান ছাড়বায়নি? নবীর সাহাবী এখন জীবন যাইতে পারে, ইমান ছাড়বার সুযোগ নাই। আরে খাব্বাব তোমারে যদি ইমান না ছাড়ো তাইলে আমরা জমিনের মাঝে আগুনের আংরারে রাখবো, আর সেই আগুনের আংরার উপরে তোমার শরীরটারে উঠাইয়া পাথর চাপা দিয়া আরো আগুনের আংরা তোমার শরীরের উপরে রাখবো। কথা মনে বুঝাইতে পারলাম। আপনারা বাড়িতে বড় সিন্নি হইলে বাবু যে আজকে আজও সিন্নি হয়েছে, বড় বড় ডেগো সিন্নি হইলে ই চুলার মাঝে বড় বড় আগুনের আংরা হল আছে না? আপনারা কি তা করেন? জমিনের মাঝে আগুনের আংরা রাখিয়া জ্বলন্ত লাল আগুনের আংরার মাঝে নবীর সাহাবী খাব্বাব রে হুতাই লই যায়, আতফাউরে লম্বা করিয়া শরীরের উপরে আগুনের শাখাগুলা, আগুনের আংরার শাখাগুলা শরীরের উপরে রাখিয়া গোলা পর্যন্ত আগুনের আংরার ভিতরে ডুবাইয়া তোয়া হয়ে যায়। বড় বড় পাথর রখলা নিয়া বুকুর উপরে চাপ দেওয়া হয়, আসমানে জমিনে চিৎকার কররা খাব্বাব নবীর সাহাবীরে জিকায় গিয়া কাফির হলে খাব্বাব মুহাম্মাদুর রাসূলুল্লাহর ধর্ম তাখতায় চাওনি? আল্লাহর হাবিবর সাহাবী সেই আগুনের মাঝখান্তনে জবাব দেন, আল্লাহর কসম দিয়া কইলাম এই জীবন যদি একবার না দুইবার নাই 100 বারও যদি এইভাবে আমারে জ্বালাইয়া শেষ করা হয় আর বার জিত্তা করিয়া জ্বালাইয়া দেওয়া তো খোদার কসম দিয়া কইলাম আমি খাব্বাব ইমান কোনো সময় ছাড়তাম না। বুঝেননি বালা করি
আমরা সিগারেটের আগুন দিয়ে টেস্ট করলে কয়জন ঠিক পা দেখো, আগরবাতির আগুন দিয়ে, আগরবাতির আগুন তো আরো ছোট, অগু শরীরও লাগাইয়া 1 মিনিট রাখলে কয়জন ঠিক হইন খবর লোক কয়লোর আগুন আফতা শরীরের আগ গেলে বেটা আসমানে জমিনে শিখ দে। বউরে বউ হইতো কি মানে এই সময় হুশ থাকে না, মাই হইয়া ডাক দে বেজারেন না জানো, ইলা বহুত মানুষ আছে। এক সামান্য বই চালে 13 সেকেন্ড লাড়া দিছিল না 14 সেকেন্ড, আজ তো 3-4 বছর আগে কত বেটিনতে হুরুতাইন ফেলাইয়া বালিশ লইয়া উঠানো তো 13 সেকেন্ডর বই চালে কি টেলা লাগছে। জমানা তাইতে আর ইমানি পরীক্ষা ঠিক জি না, আল্লাহ যেখান করছে বা আল্লাহ অতদিন বাদেও যেন আল্লাহর গুলামি তাল্লাহর নাম লেখাইবার সুযোগ দিছে, এখন লাখো কোটি শুক্রিয়া, ঠিক না নেই? আল্লাহর হাবিবর সাহাবীরে কাফির হলে ডাক দিয়া কয়, ও খাব্বাব, তোমার এই পরিস্থিতির লাগে আমরা মুঠেও দুঃখ লাগেন না। আল্লাহর হাবিবর সাহাবী এখন তোমরা দুঃখ আমার কিচ্ছু আয় যায় না। কাফির হলে চিন্তা করলো, খাব্বাব এইভাবে যদি খাব্বাব মারা যায়, খাব্বাবর সম্পত্তি তো নিশ্চয় তার ওলি ওয়ারিশ গুলায় দাবি করি লাইব। এক কাম করা যায়, খাব্বাবরে নিয়ে ভিন্ন চিন্তা করা যায়। নবীর সাহাবীরে কাফির হলে ডাক দিয়া কয়, রে খাব্বাব, তোমার একটা শর্ত আমরা দেই, যদি পছন্দ লাগে তাইলে ওই শর্ত মানলে তোমার জীবন বাঁচানির এক সুযোগ আছে। আল্লাহ রসুলের সাহাবী জিকেন কোন শর্ত? কাফির হলে উঠিয়া কয়, ও খাব্বাব, তোমার অসংখ্য উট বকরি আছে, তোমার সম্পত্তি আছে, বাড়ি ঘর আছে, জায়গা জমি আছে, ওগুলা যদি কোনো শর্ত ছাড়া তুমি আমরার গেছে দিয়া, তোমার বাড়ি ঘর উট বকরি সব কিছু ফালাইয়া তুমি যদি তোমার জানটা লইয়া আমরার দেশ ত্যাগ করিয়া যাইতে গিয়েছাও, তাইলে তোমার এই একটা শর্তে তোমার সম্পত্তির সব লুপ ছাড়িয়া যদি জান লইয়া বাগিয়া যাইতে গিয়েছাও, হরিয়া যাইতে গিয়েছাও, তাইলে তোমারে যাইবার সুযোগ দিমু। আল্লাহর রসুলের সাহাবী ডাক দিয়া কইল, রে কাফির হল, সত্যি করে গো তোমরা এই কথার উপরে ঠিক থাকবাইনি। আমার যত উট বকরি আছে, যত জায়গা জমি বাড়ি ঘর সব কিছুরে আমি ত্যাগ করতে রাজি। কাফির হলে দেখে যে এই সুযোগটা ছাড়া করিয়া লাভ নাই। ডাক দিয়া কয়, খাব্বাব রে, তুমি বালা করে চিন্তা করি কও, কোনদিন আইয়া ছাগল উট বকরি কিচ্ছুর দাবি করতে পারতায় নাই, জাগা জমির কিচ্ছুর দাবি করতে পারতায় নাই। নবীর সাহাবী উঠিয়া কইন, আল্লাহর কসম খাইয়া কইলাম, আমি কিচ্ছুর দাবি করতাম চাই না, কোনোদিন করতাম নাই। আমার জানটা তোমরা ভিক্ষা দিলাও, আমার এই আগুনের মাঝখান তোরে বার করিয়া দিলাও। আল্লাহর কসম দিয়া কইলাম, আমি একটা মিনিটের লাগিও তোমরা দেশে থাকতাম নাই। আমি আমার এই জ্বলন্ত শরীর লইয়া আমার নবী কামলিওয়ালার কদম গিয়া আমি হাজির হই যাই। ও নবীর সাহাবী ওটা পরীক্ষা হল আশা করি হোকা এর আর পরীক্ষা লাখো ভাগের এক ভাগ যদি আমরা রুটে পড়েতে আমরা জানতাম পারব। এই কারণে রে ভাই, ইমান নামক নিয়ামতটা আল্লাহর পক্ষ থেকে খাস এক নিয়ামত। ইমান নামক নিয়ামতটা যে মানুষে কদর জানি করতে পারছে, যদি এই ইমান রক্ষার লাগে জীবন কুরবানিও করিয়া দিলাইতে পারে, আল্লাহ এই মানুষটারে দুনিয়া এবং আখিরাতে স্মরণীয় করিয়া রাখি দে। ওই যে আল্লাহ কইছেন, ফাজকুরুনি আযকুরকুম, বান্দা তুমি আমারে স্মরণ করো, আমি তোমারে স্মরণ রাখমু, আমি তোমারে স্মরণ করমু। এর অর্থ বাস্তবতা আনছেন কুরআন শরীফের একটা সূরা দিয়া, যে বন্দা যদি আল্লাহর নামরে প্রচার করে, বন্দা যদি আল্লাহর নামর জিকির করে, আল্লাহ তার বন্দার নামর প্রচার করে। সুবহানাল্লাহ কইনা। এর বাস্তবতা আনছেন পবিত্র কুরআন শরীফের সূরা বুরুজর ঘটনারে কেন্দ্র করিয়া মুফাসসিরিন ইকরাম হলে আল্লাহ রাব্বুল আলামিনের আসহাবে উখদুদর যে ঘটনা কুরআন শরীফের মাঝে গাইছেন সূরা বুরুজের মাঝে, সেই ঘটনারে কেন্দ্র করিয়া
কিয়ামত পর্যন্ত যেটা মানুষ আল্লাহর নামে জারি রাখবো, আল্লাহর নামর জিকির করব, আল্লাহর নামর প্রশংসা করব, আল্লাহর নামর প্রচার করব, ইটা মানুষের যে আল্লাহ জমিন চির শান্তি, পরকালে চির শান্তি, আর দুনিয়ার জমিন চির স্মরণীয়, আর পরকালে চির শান্তি আল্লাহ করিয়াছেন। এর বাস্তব নমুনা হইল সূরা বুরুজ। বড় করে হোক সুবহানাল্লাহ। আমার কথা কান পরিষ্কার বুঝা গেছেন? আপনি যেন আল্লাহর নাম লইতে আপনার ভিতরে প্রশ্ন আইতে পারে, আমি যে আল্লাহর নাম লইতাম, আল্লাহ কি আমার মনে করবা? বলে অবশ্যই মনে করবা, যেহেতু আল্লাহ ওয়াদা করছেন বন্দা তুমি আল্লাহরে স্মরণ করো, আল্লাহ তোমারে স্মরণ করবা। আর খালি স্মরণ করতা নাই, বন্দা তুমি আল্লাহরে স্মরণ করো, আল্লাহ তোমার তার নিয়ামত দিয়া স্মরণ করো। মাতখান বুঝাইতে পারছি? কুরআন শরীফের সূরা বুরুজ একটা সূরা আছে, সামাই জাতিল বুরুজ আছে না হিসাব? এই সূরা বুরুজের মাঝে আল্লাহ রাব্বুল ইজ্জতে আসহাবে উখদুদের একটা ঘটনারে আল্লাহ কুরআন শরীফের নবীরে শুনাইছেন, অর্থাৎ কিয়ামত পর্যন্ত মানুষ জাতির আল্লাহ শিক্ষা দেয়। আমি একটু মনে করাইয়া দিই, কেনে আল্লাহ ই ঘটনা খান্ডে শুনাইয়া এই বিষয়টা নবীর অবগত করলা। বলে একটাই কারণ, আল্লাহর নাম জেলা রয়, আল্লাহর নাম জেরা লয়, এরারে আল্লাহ চিরস্মরণীয় করিলা, এর বাস্তব প্রমাণ। জুড়ে কইন সুবহানাল্লাহ। নবী দুনিয়াইতে এইবার হাজারো বছর আগে এই জমিনের মাঝে জালিম বাদশাহ আছে। এই বাদশার নাম লেখছেন তফসিরের কিতাব, বাজারি কোনো বইয়ের কিচ্ছা হইয়া নাবা, কুরআন শরীফের তফসিরের কিতাব তো নে কইরাম। যে কোনো তফসিরের কিতাব, বিশেষ করে আমি মারিফুল কুরআনের কথা কইম, যেখানে আমি নিজে পড়ছি। মারিফুল কুরআনও আনছেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ আসহাবে উদ্দুদের ঘটনা শুনাইছেন। আর এই ঘটনা কইতে গিয়া তফসিরের কিতাবও আনছেন। নবী দুনিয়াইতে এইবার আগে এই জমিনে এক বাদশাহ আছিল, বড় জালিম বাদশাহ। যে বাদশাহ খালি জালিম আছিল না, বরং নিজেরে নিজে এক সময় খোদা দাবি করিয়া বই গেছে। নাউজুবিল্লাহ। এই জমিনে বাক্কা বাচ্চা অকল বার হইছিল। এর মাঝে আদ জাতির এক বাচ্চা আছিল, 1600 বছরের বাচ্চা। ইজ্ঞাল্লাহ নিজরে নিজে খুদা দাবি করছে। নমরুদে গুয়া আছিল, যে গে ইব্রাহিম নবীরে আগ্নিত ফেলাইছিল, ইজ্ঞে নিজরে নিজে খুদা দাবি করছে। ফেরাউন যে গুয়া আছিল, আগে তো কুরআন শরীফ আছে, আনা রাব্বুকুমুল আলা, হে নিজরে নিজে খোদাই দাবি করিয়া বড় খোদা হইয়া বইছে। নাউজুবিল্লাহ। আল্লাহ মাফ করুক। যুগে যুগে ইলা কিছু মানুষ বার হইছে যে তাই নিজরে নিজে খোদাই দাবি করিয়া বইছে। লেখন যে নবী দুনিয়াইতে এবার অনেক আগে এক বাদশাহ আছিল, যার নাম আছিল বাদশাহ জুনওয়াজ। আল্লাহ আস্তে যুবক ভাই এনতে নামটা কইবানি। বাদশার নাম আছিল বাদশাহ জুনওয়াজ। এই বাদশাহ জুনওয়াজ তো জালিম আছিল, মানুষরে তার শক্তি প্রয়োগ করিয়া জোর করিয়া বিভিন্নতা দিয়া হে মানুষের কাছে খুদা দাবি করিয়া বইছিল। নাউজুবিল্লাহ। জাদুগির ওগুলোর মাধ্যমে তার বিশেষ কাজগুলারে পরিচালিত করত। নাউজুবিল্লাহ। আমরা সিলেটের বাচ্চা যে গুয়া আছিল রাজা গড় গোবিন্দ, তারও তো বহুত জাদুগির আছে। মাথো না চাও, তারও বহুত জাদুগির। হও নমরুদেরও জাদুগির আছিল, ফেরাউনেরও জাদুগির আছে। আগর নাফরমান রাজা বাচ্চা হলে জাদুবিদ্যায় পারদর্শী মানুষ হলরে খান্দাত রাখতো, ইতায় অনেক কথা অ্যাডভান্স হইয়া ফেলাইত। বাদশাহ জুনওয়াজর আছিল এক বড় জাদুগির। এই জাদুগির বৃদ্ধ বয়সে উপনীত হওয়ার কারণে একদিন বাদশাহ জুনওয়াজরে উঠিয়া কইছিল, আমার তো মনে হয় না বেশি দিন আমি বাঁচমু, সুতরাং এক কথা আপনার লগে জরুরি, আপনি একটা যুবক ছেলে আনিয়া আমারে দেখা, যে ছেলেটারে আমি জাদুবিদ্যা শিক্ষা দিয়া আমার জায়গাতে আপনার লাগি তুইয়া যাইতে পারি, যে আমি মরার বাদে তার জাদুবিদ্যা দিয়ে আপনারে সাহায্য করতে পারি। ও বাদশাহ জুনওয়াজে বৃহত্তর এলাকা চনে বাসিয়া একটা সুদর্শন যুবক, তার নাম লেখছেন কিতাবের মাঝে আব্দুল্লাহ ইবনে তামের। দয়া করে কইবানি নামটা। আব্দুল্লাহ ইবনে তামের নামে একটা যুবকরে আনিয়া হো বুড়া জাদুগিরের গেছে আনিয়া দেওয়া হয়েছিল। এই যুবকরে খোয়া হয়েছিল, তুমি যদি জাদুবিদ্যায় পারদর্শী হইতে পারো, আজীবন তুমি বাদশাহী সিংহাসনে তাকবায়, খাইবায়, সুখ বুক করবায়,
তোমার কিচ্ছুর অভাব হইতো নাই। ও কথা কইয়া তার মা বাবার গেস্তনে আনিয়া আর এই বাচ্চারে জাদুবিদ্যা শিক্ষা দেওয়ানিত লাগছে। আর এই ছেলেটা প্রত্যেক দিন তার বাড়িতে নে বাচ্চার বাড়ি আইয়া জাদুগিরও গেছে যখন জাদুবিদ্যা শিক্ষা যায়, যাওয়ার পথে রাস্তাত আল্লাহর এক মায়ার বান্দা যেন আল্লাহরে আল্লাহ হিসাবে মানইন, তখনকুর জবানাত আল্লাহর যে দিন আছিল সেই দিনের উপরে নিজরে প্রতিষ্ঠিত করিয়া আল্লাহর দিন নিজেও মানইন, আর তান্ডে যারা মায়া করে এরার গেছে তাই আল্লাহর দিন প্রচার করে। আশা করি আমার কথা আমি বুঝাইতে পারছি। যখন এই যুবকটা আওয়াজ হওয়ার পথে এই আল্লাহর বন্দার গরুর সামনে দিয়ায় প্রায় সময় তান গরের দিশায় চাইতে সময় এরার কথাবার্তা, এরার আচার আচরণ, এরা সুন্দর কথাবার্তা শুনিয়া এই যুবকের ভিতরে নানান প্রশ্ন দেখা দে যে বাদশাহ দাবি করে বেটা খোদা, আর বার ই মুরব্বীর মাথতায় বোঝা যায় দুনিয়ার মানুষ কোনো খোদা নাই, আল্লাহ নাই। আল্লাহ বলতে আর কেউ আসুন, একটা দ্বন্দ্বর মাঝে চিন্তার মাঝে তার মাথা চিন্তা এবার কথা নাই ভাই। ওনা আরেক কথা মনে করি দিত গিয়ে বিষয়টা শার্প হইব। উমাইয়ার খরিদা গুলাম আসলা হজরতে বিলাল রাদিয়াল্লাহু তার মনিবর নাম কিতা আছিল? নাম কিতা আছিল? উমাইয়া। মক্কার এক ধনী আর এক বিচারক, এক বিচক্ষণ মানুষ আছিল উমাইয়া। উমাইয়ার খরিদা বাজার তলে খরিদ করিয়া গুলাম আনছেন বেলাল রে। তান বাড়ি হইল হাবসাত, আবিসিনিয়াত, আফ্রিকাত। মাতুচনি প্রায় সময় উমাইয়া তার বন্ধু বান্ধব তারে লিয়া মদ খাইত। তো বেলাল তো তান খরিদা গুলাম, বেলাল রে উঠিয়া ওদা বেলাল বাজার তনে একটা লিয়ায় মদ লইয়ায় বালা খাইবার কিচ্ছু লিয়ায়। যাওয়ার পথে মক্কার গরুর সামনে দিয়া রাস্তা, আর যাওয়ার পথে প্রায় সময় দেখতা তাই নবী কামলিওয়ালায় সাহাবি অগলর গেছে দিনর দাওয়াত দিরা, আর যাওয়ার পথে আমার নবীর বাদি চাইয়া চাইয়া হজরতে বেলালর আকর্ষণ বাড়ি। বিলাল রাদিয়াল্লাহু তাআলা এমন আকর্ষণ হয়েছে এখন তাই বাজারও যাইতেও কিছু সময় খাড়া হয়, বাড়ির যাইতেও কিছু সময় খাড়া হয়। আমার কথা আমি বুঝাইতে পারছি। ঠিক এইভাবে সেই আব্দুল্লাহ ইবনে তামের জাদুবিদ্যা শিক্ষা করার যাওয়ার পথে আওয়ার পথে ও মুরব্বী আর ও মুরব্বীর খান্দা যেটা মানুষে আল্লাহর দিনের শিক্ষা গ্রহণ করেন বা আল্লাহর নামের তসবি জিকির আজকার করেন, ওটা উনি উনি ইবাদি ও মুরব্বীর বাদী এই যুবকে গুর আকর্ষণ বাড়ি গেছে। আশা করি মনে হয় কিছু পরিষ্কার হয়েছে কথা। এক পর্যায়ে তার মনে মনে একটা দ্বন্দ্ব দেখা দিছে। আমার বাচ্চা কয় বেটা খোদা, বেটা আল্লাহ, আর বার ই মুরব্বী বা ই মানুষগুলা এখন আল্লাহ ইলা গোটা সৃষ্টি জগতের মালিক। এই দ্বন্দ্ব তারে এমন ভাবে চানছে, এক পর্যায়ে তার নিজে 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 চিন্তা করতে করতে কয় না রে বাচ্চাই গো তো এক মানুষ, ইগো আরবার মালিক হয়ে কিবা, ইবেগো আরবার আল্লাহ হয়ে কিলা মানতাম নাই। আসলে ও মুরব্বী ও আল্লাহওয়ালা মানুষগুলার আল্লাহ হইলা আসল আল্লাহ। আস্তে আস্তে আল্লাহর বন্দার প্রতি তার মনটা আগ্রহী হইয়া উঠছে। এক পর্যায়ে তার মনে মনে ও মুরব্বীর প্রতি শ্রদ্ধাবোধ বাড়ি গেছে। একদিন যার জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করার যাওয়ার পথে আখতা একদিন যাওয়ার পথে দেখে যে বাক্কা মানুষ এখানে জমা। জিকায় বা তুমি তাই নিন কিতার লাগি জমা, রাস্তা বন্ধ করিয়া মানুষে উঠিয়া কয় বেটা তোর বাড়ি কই? হৌ দেখরে নি এক জানোয়ার, এক হিংস্র জানোয়ার, মনে করো আমরা দেশের বাঘ বা লোক, বাঘ বা সিংহ, ওলা একটা হিংস্র জানোয়ার যেগু রাস্তা বই থাকছে। হবাইকুর মানুষ ইবা যাইতে পারে না, ইবাইকুর মানুষ হবাই যাইতে পারে না, রাস্তা বন্ধ করিয়া একটাইয়া বই থাকছে। ও যুবককে আগাইয়া দেখছে যে হিংস্র জানোয়ার, জানোয়ারের কারণে রাস্তা বন্ধ। হঠাৎ করে তার মাথার মাঝে আইছে বলে আজকে মনে হয় আল্লাহ আমার এক সুযোগ দিছে, আজ পরীক্ষা করি লাইতাম ধর্ম কোনটা সঠিক। সুবহানাল্লাহ কইলা, আজ পরীক্ষা করি লাইতাম ধর্ম কোনটা সঠিক সত্য। ও ছোট মোটো একমাত্র রাতর মাঝে লইয়া কিতাবর মাঝে তফসিরের কিতাবর লেখেন, ছোট মোটো একমাত্র রাতর মাঝে লইয়া আব্দুল্লাহ ইবনে তামের এই যুবককে ও মনে মনে কইছে যদি এই ওলি আল্লাহ
যেইন জানখান্দাত মানুষে বইয়া আল্লাহর নামর জিকির ফিকির করেন, ও আল্লাহর অলির প্রভু, ও আল্লাহর রব, ও আল্লাহর ও অলি আল্লাহর রব যেইন আল্লাহ, এই আল্লাহ যদি সঠিক হইয়া থাকেন, তে আমি ও আল্লাহর নাম লইয়া পাত্তর মারলাম, দেখি এই জানোয়ারের কোনো ক্ষতি হয়নি, রাস্তা পরিষ্কার হয়নি। যেমনে খালি আল্লাহর উপরে ভরসা করিয়া ভাত্তর ছোট্ট ভাত্তর ইটা মারি মারছে, কিতাবর লেখন যে সাথে সাথে সেই হিংস্র জানোয়ারটা ছোট্ট পাথরের আঘাত খাইয়া জাগাত পড়িয়া মারা গেছে। না বাবা এন জুড়ে কইতেই সুবহানাল্লাহ। সাথে সাথে এই বাচ্চাটা এই আব্দুল্লাহ ইবনে তামের আর দ্বিধা দ্বন্দ্ব না করিয়াও সাথে সাথে মনে মনে আল্লাহর উপরে ঈমান আনল, কারণ তার বিষয়টা বিশ্বাস হয়ে গেছে। মাতই না মানুষে তাইরে চাইরে বাচ্চা বেরি লাইছেন, মানুষে বেরিয়া জিকান দেব তুমি খেয়ে রেওয়া, আমরা রাস্তা দিন ধরি অন্য রাস্তা যাইতাম বাড়িয়ার না উবাইতে আসি, তুমি আইয়া হুরমুরু ভাত্তর দিয়া ইটা মারলাই আর ইটা কিতা করলাই। ওই সময় কোন তো বেটা আইয়া কয়ে রেওয়া তোমার দ্বারা যদি এত বড় কাম হয়েছে রেওয়া, আমার চোখ নাই, তুমি আমার চোখ গুণ বালা করে দেও। আল্লাহর বন্দায় ও বন্ধ মানুষটার চেহারার হাত বুলাই এখন, আল্লাহ তোমার জাত যদি হক হইয়া থাকেন, তুমি আল্লাহর নাম লইয়া ভিক্ষা দিয়ার তোমার বন্দারে তুমি চোখটা বালা করি দাও। মনে মনে এই কথা কইয়া মুখ আতাইয়া চেহারা আতাইয়া দিছে, সাথে সাথে অন্ধ বেটার দয়া চোখ বালা হয়ে গেছে। যত সময় যার তাফসীরের কিতাবত লেখেন, যত সময় যার তার আল্লাহর প্রতি ঈমান বাড়ের মজবুতর। আস্তে আস্তে মানুষের সমাজে প্রচার হয়ে গেছে, প্রায় মানুষ রুগী বেমারি বিভিন্ন জাতর রুগীও গলাইয়া তার খান্দাত আইন, তুমি ভারবা এরবা রুগ কান ঘুমাইয়া ইত্যায়। আল্লাহর বন্দা কয় আমার কোনো ক্ষমতা নাই, মনে মনে কয় আল্লাহ তোমার নামর উসিলা দিয়া ভিক্ষা চেয়ে তুমি ঘুমাইয়া দেও। যারে দেখটার লাগি দেয় মানুষের রোগ ভালো হয়েছে। ই খবরটা পৌঁছিতে 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 বাচ্চার জুনওয়াজের খানো গেছে কি, বাচ্চার জুনওয়াজে খবর পাইয়া কয় রে এখন কুর জোয়ান যুবক যে ঘুরে জাদু ইকাই লরি গু বাবা বন বাবু। তাই মনে মনে হল চিন্তার যে ও জাদুগিরে মনে কয় এইগুলো খেলোয়াল বানাইছে। একদিন ডাকাইয়া নিছে বাচ্চায়, ডাকাইয়া কয় আব্দুল্লাহ ইবনে তামের আন্দাজ গেছেন, যাওয়ার বাদে কইলা এটা সাব্বাস, তুই অত কম দিলে অত তা শিখলে কিনা। মাত মনে কয় বুঝাইতে পারছি না, বাচ্চায় কোন খেলা খেলা ইরা বুঝাতো, তাই মনে কর এইটা জাদু দিও তো তা হেউটিয়া জিকায় বাচ্চা কিতা বলে কিতা মারা ইরানি বেটা বুড়া জাদুগির হইয়া অতটা করতে পারছে না, তুই কম দিনে জাদুবিদ্যা শিখিয়া ও অত বড় জানোয়ার মারিলতে আসিল। ওই সময় বাচ্চার সামনে আব্দুল্লাহ ইবনে তামের এই ইমানদার ব্যক্তি উঠে এই যুবকে উঠে এখন বাচ্চা আসলে ইটা যতটাও ঘটছে কোনো একটা খাম জাদুবিদ্যার বলে হইছে না, সবটা আল্লাহর হুকুমে হইছে। শোনা ভাই জুড়ে হোক সুবহানাল্লাহ। সবটা কার হুকুমে হইছে? একমাত্র আল্লাহর হুকুমে হইছে, আল্লাহর হুকুমে হইছে। যেমনে কইছেন আল্লাহর হুকুমে হইছে। বাচ্চা এখন আল্লাহর বারকে লা হাওলা, বাচ্চা উঠিয়া কয় আল্লাহর বারকে, কারণ তার বেটা কত হইল আমি বাচ্চার জুনওয়াজ হইলাম, এই জগতের মালিক আমিও আল্লাহ, নাউজুবিল্লাহ। যুবকে উঠিয়া কয় বাচ্চা সৃষ্টি জগতের মালিক, গোটা সৃষ্টি কুল কায়নাতর মালিক, সব কিছুর ক্ষমতা যারা তো এই নইলা আল্লাহ। বাচ্চা উঠিয়া কয় যুবক আমার ঘর খাস, আমার খরচ খরচ, আমার কারণে এতটা ইচ্ছত সবটা ভুলিস না, তুই আমারে কথা মানতে গান ভুলি গেছ নি। যুবকে উঠিয়া কয় বাচ্চা চৌক রাঙ্গাইয়া কোনো লাভ নাই, বহুত যাচাই করছি, তোমার লাগান বন্ডরে আল্লাহ কইয়া টেকতাম নি, সৃষ্টি জগতের মালিক যেন এইনু আমার রব, এইনু আমার আল্লাহ। যখন এই কথা আন কইছেন বাচ্চা খুব রাগ হইয়া উঠিয়া কয় যুবক তোমার লাগে এই চিন্তা করলে হইতো না, বরং তুমি আর এই কথা জবানচনে বার করিও না, রব বলতে আল্লাহ বলতে আর কেউ নাই, সবকিছু আমার হাত। আল্লাহর বন্দা উঠিয়া কইন বাচ্চা এমন কইয়া কোনো লাভ হইতো না, কারণ আমি বহুত পরীক্ষা করার বাদে আল্লাহর উপরে ইমান আনছি, সুতরাং বন্ডামি ছাড়কা ই জমিনে বাচ্চাই করকা মানুষের রব হাত আল্লাহ হাত যাই না জানো। যখন এই কথা আন কইছেন তখন বাচ্চায় হুমকি দিয়া কয় তোমারে আমি হত্যা করবো। আল্লাহর বন্দা কইন ইমান গ্রহণ করি লাইছি, ইমান লইয়া যদি আল্লাহর নামের উপরে মরি যাইতাম পারি তাইলে আমার এই মরণটা আল্লাহর রাস্তায় আল্লাহ কবুল করিলেন। ইকান হুনার বাদে
বাচ্চায় রাগ সামাল দিতে পারে না, সিপাহী ওগুলোরে জমায় ডাকায়, প্রায় 40টা মানুষকে জমাইয়া উঠিয়া কয় এক কাম করো, এই যুবকটারে নিয়া পাহাড়ের একেবারে চূড়াত লইয়া গিয়া উঠবায়, পাহাড়ের উপরে উঠার বাদে যুবকটারে শেষমেশ জিকাইবায় আমারে রব মানেনি, যদি হয় মানে না ধাক্কা মারি ফালাইবায়, পাহাড় তলে গোড়াই গোড়াইয়া পড়তে পড়তে শরীর টুকরা টুকরো হইয়া মারা যাইব। আব্দুল্লাহ ইবনে তামের রেলিয়া 40টা মানুষ একেবারে পাহাড়ের চূড়াত, এই মানুষগুলা লিয়া যখন পাহাড়ের উপরে গিয়া উঠি গেছে তখন আল্লাহর বন্দায় উঠিয়া কইন, আল্লাহ আমি তো জানি তুমিও আমার রব, তুমি আমার খালিক, তুমি আমার মালিক, তুমি আমার সব কিছুর ক্ষমতার অধিকারী। আল্লাহ তোমার জাতর উপরে আমার ভরসা আছে, তুমি আল্লাহ চাইলে তোমার গুলাম রে বাঁচাইতে পারো, আর তুমি যদি খুশি হও আল্লাহ আমি তোমার রাস্তায় মরতেও রাজি আছি। যেমনে কথা খান কইছেন সাথে সাথে ভূমিকম্প শুরু হয়েছে পাহাড়ের উপরে, যে মানুষগুলা আল্লাহর বন্দার যুবকরে লিয়া গেস্তা ফেলাইয়া মারতা, আল্লাহর বন্দা খাড়া রয়েছেন 40টা মানুষ পাহাড়ের উপরে তো নেফড়িয়া জাগাত মারা গেছে। রাখে আল্লাহ, আল্লাহ যদি রাখতে চাইন পারবো তোমার তো আপনি আমি বাট্টি করি আমার শেষ কথার যাই। এর বাদে সমুদ্রত পাঠাই লইছে নৌকা স্টিমার দিয়া, সমুদ্রের মাঝখানে নিয়ে ফেলাই তারে হত্যা করার চিন্তা করিয়া, হিনে যাওয়ার বাদে তুফান উঠছে, সমুদ্রের তুফানে তারা সবটি মরি গেছে, কিন্তু আল্লাহর বন্দারে আল্লাহ কিনারা লইয়া আরবার বাচ্চার সামনে আনিয়ে হাজির করি দিয়েছে। বাচ্চা জিকায় তোরে মানুষগুলা লইয়া যায় মারতো, তারা মরি যায় তুই বাঁচি যাস, উঠিয়া কইন আমার রবে আমারে বাঁচা। বড় করে কইতা নাই সুবহানাল্লাহ, সে আমারে বাঁচাই, আমার আল্লাহ আমারে বাঁচাই। উঠিয়া জিকা, হে যুবক তুই কি মরতে নাই? আল্লাহর বন্দা কইন মরমুত, তবে তোমার হুকুমে মরতাম না, আমার আল্লাহর হুকুমে। তোমার হুকুমে মরতাম নাই, আমার আল্লাহর হুকুমে মরমু। ইগু আইছে ওয়াজুন তো মাত বুঝালি বাসা ওগর, তোমার হুকুমে মরতাম না, আমার আল্লাহর হুকুমে মরমু। হে বাচ্চা তুমি আমারে হত্যা করতে চাও? বাচ্চা জুনওয়াজে কয় অবশ্যই, তোরে হত্যা করার লাগিয়া বহুত মানুষ মরি গেলা, তোরে কিভাবে আমি হত্যা করতাম হইব? আল্লাহর বন্দা উঠি এখন দুনিয়ার কোনো শক্তি পারত নাই, আর যদি হত্যা করবার এতই ইচ্ছা তাইলে তোমারে আমিও কইয়া দিব কিলা আমারে হত্যা করতে। বাচ্চা কয় দেখো কিলা খো। আল্লাহর বন্দায় উঠিয়া কইন সারা দেশের মানুষের এক ময়দানে দাওয়াত দিয়া জমা করবে, সারা দেশের মানুষের এক ময়দানে দাওয়াত দিয়া জমা করবে, নির্ধারিত তারিখে তুমি মানুষের সামনে আমার বাদি একটা তীর মারবাই, আর এই তীরটা আমার শরীরে আঘাত করলে আমি মারা যাইব, তবে তীর মারার আগে একটা বাক্য, একটা শব্দ, একটা কলিমা তুমি কইতে হইব, যে বাক্যটা সারা মানুষে শুনতে হইব। ও কলিমা না কইলে আমি মরতাম না। পাইছে সাজায় লাগাল পাতইলা, বহুত দিনে সাজায় লাগাল পাইছে। ফাজকুরুনি আযকুরকুম, বান্দা তুমি আমারে ইয়াদ করিও, আমি আল্লাহ তোমার জগত ইয়াদগারি ফেলাইয়া দিলাম। সুবহানাল্লাহ, তুমি আমারে স্মরণ করো, তোমার স্মরণের ব্যবস্থা আমি আল্লাহ করিয়া দিলাম। বান্দা তুমি আমার নাম প্রচার করো, তোমার প্রচার আমি আল্লাহ জগত করিয়া দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাই এখন বন্ধু এখন বাদশাহ জুনওয়াজ লাখ লাখ মানুষরে ময়দানের মাঝে ডাক দিছে, আগামী এত তারিখ ওইটার সময় আমি ময়দান আব্দুল্লাহ ইবনে তামের নামে যুবকটারে হত্যা করতাম চাই। আব্দুল্লাহ ইবনে তামের আল্লাহর বন্দে যুবক ময়দানের মাঝে লক্ষাধিক মানুষের সামনে গিয়া হাজির, যে মানুষগুলার সামনে রাস্তার জানোয়ার রেতান ছোট্ট পাথর দিয়া হত্যা করছিলাম, সেই মানুষগুলায় ফস্তায় আর কই হায় রে হায়, এমন সোনার একটা মানুষকে খেনে বাচ্চায় মারতে চায়। যে অন্ধ মানুষটা জীবন ফিরিয়া পাইছিল সেই মানুষটা আফসোস করে, যে রুগীগুলা ভালো হয়েছিল সেই মানুষগুলা আফসোস করে। বাদশাহ সারাটা ময়দানের মানুষদের জমা করিয়া কয়, আরে ময়দানের মানুষ সকল শুনো, আমি তোমরা রব, কিন্তু আব্দুল্লাহ ইবনে তামেরে আমারে রব মানে না, আল্লাহ মানে না, এই কারণে আমি তারে হত্যা করতাম চাই। বাচ্চা গো একলাও তো চাইলে হত্যা করতে পারতায়, এই ছেলেটারে হত্যা করার লাগিয়ে তো মানুষ জমাইবার কি কারণ? বাচ্চা কয় কারণ আছে।
বহুত মানুষ দিয়া তারে হত্যা করাইতে চাইয়া গিয়াও হত্যা করাইতে পারি না। তার রবে তারে বাঁচাইলেন, তার আল্লাহ তারে বাঁচাইলেন। এখন যুবককে কইয়া দিছে তারে হত্যা করার পদ্ধতি, তার মুক্তনে আমি অংশগ্রহণ করমু। বাচ্চার এই কথা শুনিয়া মানুষ অবাক হয়ে যায়। যুবককে কইয়া দিব আর বার্তারে কিভাবে মারার লাগি। সারাটা ময়দানের মানুষ অবাক হইয়া বাচ্চার বাদি চাই থাকে। আব্দুল্লাহ ইবনে তামেরে ডাক দেয়া কইল, বাচ্চা সত্যি কি তুমি আমারে হত্যা করিয়া শান্তি হইতে চাও? বাচ্চা কয়, অবশ্যই তোমারে হত্যা করতাম চাই। আল্লাহর বান্দা উঠিয়া কইন, আমারে হত্যা করতে হইলে এই তীর আর ধনুক হাতর মাঝে রাখো। ময়দানের সমস্ত মানুষকে কইয়া দেও জবান বন্ধ রাখতে, আওয়াজ বন্ধ, কেউর যেন কোনো কথা না হয়। এ বাচ্চা, তোমার জবান দিয়া তুমি একটা কালিমা, একটা বাক্য তুমি পড়তে হইব। এই বাক্যটা এমন লম্বা নাই, এমন মারাত্মক কোনো বাক্য নাই। শুধু ও কথাখান তুমি কইবাই যে আব্দুল্লাহ ইবনে তামেরর আল্লাহর নামে আমি তীরটা চুড়িলাম বা তীরটা মারিলাম। এই কথাখান যেন ময়দানের সব মানুষে শুনতে পায়। ময়দানের সমস্ত মানুষ তাক লাগিয়া উবাইতাছে, কি অবস্থা রে, এত কিছু করিয়া যুবকটারে মারা যায় না। এখন শুধু একটা কথা কইলে বাচ্চারে তীর মারলে মারা যাইব। আব্দুল্লাহ ইবনে তামের উষা জাগার মাঝে বুক পাতাইয়া খাড়া হইছেন। বাচ্চা চিৎকার করিয়া কয়, এই মুহূর্তে আমি আব্দুল্লাহ ইবনে তামের রবর নামে তীর মারিলাম। ময়দানের সমস্ত মানুষ অবাক হয়ে যায়। বাচ্চা নিজে খোদাই দাবি করে, এখন আরবার কয় আব্দুল্লাহ ইবনে তামের রবর নামে তীর মারলো। তেতইন কিতা একটা বিষয় আছে। এতদিন আমরা খারে রব ডাকলাম, খারে আল্লাহ ডাকলাম। যেই মাত্র খালি আব্দুল্লাহ ইবনে তামেরর রবর নামে তীর মারিলাম হইয়া তীরটার ধনুক তনে ছাড়িয়া দিছে। কিতা বলে হইন, এই যুবকর টুঠর মাঝে আইয়া তীরটা আঘাত করে মুহূর্তর মাঝে যুবক আল্লাহর নাম লইয়া জমিন ছাড়িয়া বিদায় হয়ে যায়, ইন্তেকাল করিলায়। কিন্তু ময়দানের পরিস্থিতি অন্যদিকে মুড় লইলায়। সারাটা ময়দানের লাখ লাখ মানুষ অবাক হয়। ও বাচ্চা জুলবাজ, এতদিন ধরিয়া তুমি মিথ্যা বন্ড খোদাই দাবি করিয়া আছো। তোমার মাঝে খোদাইর কিচ্ছু নাই, তোমার মাঝে আল্লাহ বলতে কিচ্ছু নাই। তুমি একজন ভণ্ড, তুমি আল্লাহ না, তুমি একজন প্রতারক। যদি আব্দুল্লাহ ইবনে তামেরর আল্লাহ সঠিক আল্লাহ হইতা না, তে আব্দুল্লাহ ইবনে তামেরর দ্বারা এই কাম সংগঠিত হইত না। রে যুবক, রে বাচ্চা, জানিয়া রাখো, আল্লাহর নাম শুনাইয়া দিতে গিয়া এক আব্দুল্লাহ ইবনে তামের ময়দান শহীদ হইছে। কিন্তু এই ময়দানের লক্ষ লক্ষ মানুষ আমরা এই মুহূর্তে কলমা পড়িয়া আল্লাহর গুলামির জিন্দেগি নিলা। আমার ভাই হল বন্ধু হল, আল্লাহ ফরমাইল ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। রে বান্দা হল, তোমরা আমার স্মরণ করো, আমার নাম প্রচার করো, আমার নাম লও, আমার তসবিহ জপো, আমার জিকির করো গুলাম। আমি আল্লাহ আমার নিয়ামত দিয়া তোমরা রে স্মরণ করমু। আমার নাম প্রচার করছো গুলাম, কিয়ামত পর্যন্ত তোমরার প্রচার আমি আল্লাহ করিয়া দিমু। এর বাস্তব প্রমাণ, একজন মানুষ আল্লাহর রাস্তায় শহীদ হইছেন, লক্ষ লক্ষ মানুষ কলমা পড়িয়া মুসলমান হয়ে যায়। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বন্দারে, তুমি আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করো, কোনো সময় তোমরা অকৃতজ্ঞ বন্দা হইও না। খে হইছেন আল্লাহ কইলা, গুলাম আকল, তোমরা আমার কৃতজ্ঞতা স্বীকার করো, কোনো সময় আমি আল্লাহর অকৃতজ্ঞ হইও না। আমার ভাই হল, বন্ধু হল, মনে রাখার দরকার, আমার কোনো অস্তিত্ব আসিল না, আমার কোনো ক্ষমতা আসিল না, আমার কোনো শক্তি আসিল না, আমার কোনো বেটাগিরি আসিল না,
আমার কোনো ক্ষমতা আছিল না, আমি নিষ্প্রাণ আসলাম, আমার জান আসিল না, আত্মা শরীর অঙ্গ প্রত্যঙ্গ কিচ্ছু আসিল না। মায়ের পেটের ভিতরে আমি আব্দুল আহাদর বাবার এক ফুটা না পাক পানি আল্লাহর হুকুমে, পানি তনে রক্ত, রক্ত তনে জমাট, জমাট তনে গুস্ত, গুস্ত তনে গুস্ত, গুস্তর টুকরা বড় হইল, আত্মা আমার আল্লাহ তৈরি করিয়া দিল, অঙ্গ প্রত্যঙ্গ দিল, এর বাদে আমার জান দিল, এর বাদে মার পেট আমি বড় হইলাম, এর বাদে আল্লাহর হুকুমে রুহের জগৎ তনে মায়ের পেটের ভিতরে আমি মানুষের বাচ্চা আব্দুল আহাদর দেহ পিঞ্জিরের ভিতরে আল্লাহর হুকুমে রুহটা আনিয়া দিল, এর বাদে আমি প্রাণ ফিরিয়া পাইলাম, এর বাদে আমি জমিন আইলাম। আল্লাহ কইন্ডে ও গুলাম হল খুলিকাল ইনসানু দাইফা, আমি বড় দুর্বল করিয়া তোমরারে সৃষ্টি করছি, কিন্তু খেনে তোমরা নিমকার আমি করো, তোমরা নিষ্প্রাণ আসলাই, এই জমিনও তোমরা কিচ্ছু আসিল না, আমি আল্লাহ তোমরারে প্রাণওয়ালা বানাইছি। আশা করি কইন বন্ধু এই জমিনে আমার আপনার বলতে কিচ্ছু আসিলনি, জোরে হোক আসিলনি। আজকে আব্দুল আহাদে যে বেটাগিরি করিয়া মাতিমু, আমি যে হাত লড়াইমু, পা লড়াইমু, কোনো ক্ষমতা আমার আসিল না। আজকে আমি আল্লাহর হুকুমে প্রাণওয়ালা হইলাম। আল্লাহ এখন গুলাম রে, প্রাণ পাইয়া মনে করিস না বক্তা বনি গেছ, সুম্মা ইউমিতুকুম, আমি আল্লাহ তোমরারে মৃত্যু দান করমু, সুম্মা ইউহয়িকুম, এর বাদে আরবার আমি তোমরারে জিত্তা করমু, সুম্মা ইলাইহি তুরজাউন, জীবনের সারা বৃত্তান্ত কাহিনী, সারা ইতিহাস লইয়া, সব হিসাব কিতাবর নথি লইয়া একদিন তুমি আমি আল্লাহর দরবার হইয়া হাজিরি দেওয়া লাগবো। বুঝিয়া জবাব দেখা আল্লাহর নাম লওয়ার দরকার আছে নি না? জোরে হোক আছে নি না নাই? আমার পীর মুর্শিদ ফুলতলি সাহেব একটা কথা কইতা, বাবা সকল বিশ্বাস রাখিও, একবার আল্লাহরে আল্লাহ হইয়া ডাকবা, আল্লাহ তোমার একবার বন্দা হইয়া ইয়াদ ধরবা। হাদিস শরীফের মাঝে আইছে, বন্দায় আল্লাহরে জেলা মনে করব, আল্লাহ বন্দার লাগি ওলা, বন্দা আল্লাহরে একলা একলা ইয়াই ধরব, আল্লাহ বন্দারে একলা একলা ইয়াই ধরব। বন্দা আজকে তেতলির মাহফিল, মুবারক মাহফিল, মজলিস বইয়া আল্লাহরে ইয়াই ধরব। নবীজি ফরমাইন এর চেয়ে হাজারো কোটি গুণ উত্তম মজলিস, ফিরিস্তা হলর রহমতর ফিরিস্তা হলর মজলিস বানাইয়া আল্লাহ তার গুলাম বান্দা বান্দিরে মনে করব। দাইয়া আল্লাহর নাম লওয়ার দরকার নাই। মনে রাখুন যেন প্রতিটা মুহূর্ত আল্লাহর নাম যেন লইতে পারি। আর পাশাপাশি 2 নম্বর যে কাম, জীবন গেলেও যেন নমাজ ছাড়তে না পারি। জীবন যাইব নমাজ ছাড়তাম না, হোক ইনশাআল্লাহ। শোনা ভাই নজরে হোক ইনশাআল্লাহ। আমার ভাই এখন আমি কোয়াত লাগছিলাম, একজন ইমানদারের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টা কাম, জীবন দিয়া হইল ইমান রাখবো, জীবন দিয়া হইল নমাজ রাখবো। ইসলাম নি ভাই? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নূরে ফাঁসির মাঝে উঠাই লই গেছে কাফির মুশরিক হলে। 40 দিন পর্যন্ত ফাঁসির কাষ্ট উঠাইবার আগে 40 দিন পর্যন্ত কাফির মুশরিক হলে তানরে একটাইয়া রাখছে। নির্ধারিত তারিখে ফাঁসির মঞ্চ উঠাই লিছে। তীর তরোয়াল ডুল ডফকি কাফির হলে বাজনা বাজাইয়া ফুর্তি করিয়া তীর তরোয়াল লইয়া রেডি ফাঁসি হয়ে যাইত। ওই সময় একটা কাফিরে জিজ্ঞাসা, খুবাইব জীবনের অন্তিম কোনো ইচ্ছা আসেনি, শেষ কোনো ইচ্ছা আসেনি, কিচ্ছু তোমার জানে চাননি? আমারে জিকাইলে হইলা মনে জিও জানে স্যার কিতা বলে বউরে দেখতাম, যারই না জানো মানুষের কতটা জানে চানানি, সব জানে কইবা আমার হুরুতাই দেখতাম, সব কইবা বলে না আর কিচ্ছু জানে কর না রে বা পারলে টমেটো দিয়ে আর ইলিশা মাছ দিয়ে একটা বুনা করিয়াছে টাকা পাইলা, মোরার আগে টাইটুইয়া খাইয়া মরি। আসলে সবার চাহিদা তো সমান না। আল্লাহ নবীর সাহাবীরে জিকায় কাফির হলে তোমারে ফাঁসি দিলাই মতো, কিচ্ছু জানে চাননি, কিচ্ছু চাওনি, কিছু সময় বাদে তোমার ফাঁসি হয়ে যাব, শেষ কোনো ইচ্ছা আছে? আল্লাহ রসুলের সাহাবী হয় না আছে, মনে করছে তারা যে কিছু খাইবার কথা কইবা, সৌরে দেখবার কথা কইবা। কাফির হলে জিকা কিতা জানে চায়, রে কাফির হল সত্যি তোমরা আমারে সুযোগ দিবাইনি? নবীজি সাহাবীরে উঠিয়া তারা কয় জি অবশ্যই সুযোগ দিমু।
তোমার অন্তিম ইচ্ছা আমরা পূরণ করার চেষ্টা করব। আল্লাহ রসুলের সাহাবী উঠিয়া কইন, সত্যি যদি তোমরা আমার জীবনের শেষ ইচ্ছা পূরণ করবার সুযোগ দেও, আমার কিছু খাইবারও জানে চান না, কেউরে দেখবারও জানে চান না, আমার জীবনের শেষ ইচ্ছা হইল এই ফাঁসির কাষ্ঠর খান্দাত, ফাঁসির মঞ্চর কিনারাত আমারে অজু করিয়া 2 রাকাত নামাজ পড়বার সুযোগ দিবা, আমারে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেও। বাইরে জীবন একবার দি, একজন ইমানদার নামাজ একবার দি। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট ছোট্ট সূরা দিয়া 2 রাকাত নামাজ আদায় করিলেন। নামাজ শেষ করিয়া মৌলার দুয়ার ভিক্ষার হাত বাড়াইয়া ডাক দিয়া কইন, আল্লাহ গো, ইচ্ছা আছিল আরো 2 রাকাত নামাজ পড়বো, কাফির হলে মনে করবো মৌত ডরাইয়া মোহাম্মদের সাথে, মোহাম্মদের সাহাবী মৌত ডরাইয়া নামাজও লাগ গেছে না গো আল্লাহ, ইচ্ছা করিয়াও নামাজ আর পড়তে যাইয়ান না, আমার মৌতর আগে একটা আরজু তোমার দরবারে পেশ করি আল্লাহ, আমার শেষ সালাম খান মদিনা মুনাওয়ারাত নবী পাকের খিদমত নিয়া পৌঁছাই দেও। আল্লাহ গো, আমারে কাফির হকলে হুনাই হুনাইয়া মাতিছে, আমারে সামনে রাখিয়া তারা আলোচনা করছে, আমি খুবাইবরে ফাঁসি দিয়া আমার লাশটারে অন্য রাখিয়া আমার গোলা খাটিয়া আমার শরীর যখন শুকাই যাইব, আমার গোলা খাটিয়া মাতার মগজর কুলি বার করব, মগজর খোট্টা বার করিয়া এই মগজর কুলির মাঝে কাফির হলে মদ পান করতো গো আল্লাহ। আল্লাহ গো, তোমার কাছে ভিক্ষা চাই, যে মগজর ভিতরে আল্লাহ তোমার পবিত্র কালামে পাক কুরআন শরীফের নকশা তুমি আল্লাহ দিছো, তোমার হাবিবর মোহব্বত দিছো, তোমার মোহব্বত দিছো। ও মাওলা, যে মাথাটা দিয়া তুমি আল্লাহর কুদরতি পাও সিজদা করি, এই মগজর কুলির মাঝে কাফির হলে মদ পান করব, আল্লাহ তোমার গুলামে তোমার কাছে ভিক্ষা চায়, আমার এই মাতার হেফাজত কান তুমি তোমার কুদরত তনে করিয়া রাখিও। সম্মানিত হাজিরিন, নবীজির আশিক সাহাবী হলে এই জমিনের জীবনে সবচেয়ে বেশি গুরুত্ব ইচ্ছে 2টা জিনিস, একটা হইল ইমান আর একটা হইল নমাজ। সুবহানাল্লাহ, নমাজের গুরুত্ব ইচ্ছে নি, আর নবীর লাগে জীবন কুরবানি ইচ্ছে নি। আল্লাহ আস্তে জুড়ে মাতো ইমান তো নবী, ইমান কিতা আল্লাহ আস্তে জুড়ে ইমান কিতা নবী, নবীর শান রক্ষার লাগে জীবনটা কুরবানি লাইছেন। বহুদর যুদ্ধত 1 2 করে 6 জন সাহাবী নবীজির রক্ষা করার লাগি, নবীরে রক্ষা করার লাগি নবীর সামনে বুক পাতাইয়া বুকে দিয়ে হাজারো তীর খলাইয়া হামাইছে, কিন্তু পাথরের মতো খাড়াইয়া নবীরে রক্ষা করছে। সুবহানাল্লাহ। তাইলে আমরা ইমানদারি দাবি করলে আমরার মাঝেও নমাজ আর ইমান নবীর মহব্বত টিকায় রাখার দরকার আছে না নাই? ও যে আগামী শুক্রবার শনিবার, আগামী শুক্র শনিতে 2 দিন 3 এবং 4 মার্চ সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠো আন্তর্জাতিক শানে রিসালত মহাসম্মেলন, নবীজির শানর মাহফিল। আল্লাহ যদি দয়া করেন লন্ডন, তুরস্ক, মিশর, সৌদি, ভারত লাগাইয়া বিভিন্ন দেশতনে যোগ্য উলামায়ে হযরত হল, এমনকি নবীর বংশর মানুষ আলিম সাহ দুনিয়া বাসা ইসলামী স্কলার হল তশরিফ আনবা। আশা করি আপনারা শহরতলির মানুষ, আমরা আশা করবো দয়াদিন আপনারা থাকতানা হিসাব আতুলিয়া হক ইনশাআল্লাহ। আপনারা তো রাত 12টা হইল তো সিলেট তো আইতে পারবা তো ইনশাআল্লাহ। আমরা আশা করবো আপনারা থাকতা, কারণ নবীর শানের উপরে আজকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার দরকার, আমরা ইমান রক্ষা করার দরকার, ঠিক না? ঠিক না? আজকে সবচেয়ে বেশি তুফান আইছে রে ভাই নবীর শানের উপরে। শোনা ভাই আইনু নবীর শান রে টিকাইয়া রাখার লাগি হক্কানি যোগ্য উলামা ইকরামগুলোর লগে আমরা একাত্মতা পোষণ করা খুবই দরকার। এই কারণে আমি বাদর আয়াত পড়ছিলাম, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিউ ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ কইন, হে প্রশান্ত আত্মার অধিকারীগণ, হে প্রশান্ত আত্মার অধিকারীগণ, নফসে মুতমাইন্নার
অধিকারীগণ তুমি তাই আল্লাহর রেজামন্দি হাসিল করছো তোমার তানোর আল্লাহ তোমার তানদের ডাকরা আও তোমার তান রবর দিকে সুবহানাল্লাহ কইনা আল্লাহ কইন হে প্রশান্ত আত্মার অধিকারী হে শান্তিপ্রিয় আত্মার অধিকারী আও তুমি তাই সারা জীবন আল্লাহর গোলামি করছো আল্লাহ তোমার তানরে খুশি হইয়া ডাকরা আও তুমি তাই তোমার তানোর রবর দিকে সুবহানাল্লাহ কইনা ফাদখুলি ফি ইবাদি আর লোক ধরো আল্লাহর মায়ার বান্দা হলো সুবহানাল্লাহ কইতা নাই লোক ধরো খারার লগে আল্লাহর মায়ার বান্দা হলোর লগে ওয়াদখুলি জান্নাতি আর এরার লগে তুমি তাই আল্লাহর জান্নাতও প্রবেশ করো বড় করে হোক সুবহানাল্লাহ শোনা ভাইয়াইনু জীবনে সং আর রং এই দুইটা জিনিসের লাগে আমরা দুনিয়ায় তাওয়া খার লোক ধরছই আর খার রং ধরছই নখান মনে রাখুন জান আমি মরিয়ালে আমার চুলোর ডিজাইন খার আছিল আমার মুখর ডিজাইন খার আছিল ইকানোর খবর আমার একদিন ওইব এটা মানুষ দুনিয়ায় তাইছে দুই জিনিসের লাগে এক সং আর এক রং আল মারউ মামান আহাব্বা যার লগে মোহাব্বত তার লগে কিয়ামত এটা লোক ধরতে বুঝিয়া ধরিও এই রোনাল্ডো মেসি আর নেইমার লইয়া যেন সুপ দিরা তো জোয়া নখলে বেনার টাঙ্গাইয়া হৌ সকে হারাইয়া থই দিছে কয়বার লইয়া যাই দেখি আল্লাহর দোয়াই দিয়া হইয়ার বুঝিয়া লোক ধরিও বহুত পেটাইনতে মরবার দিন ফস্তাইবা আর এই ফস্তানি সারা জীবন থাকবো লোক ধরতে বুঝিয়া লোক ধরিও শাহজালালোর লোক যারা ধরছলা আল্লাহ 800 বছর বাদে এরারে স্মৃতির পাতার দরিয়া রাখিছে সুবহানাল্লাহ নবীর লোক যারা ধরছলা এরারে আল্লাহ কিয়ামত পর্যন্ত এই জমিনে সম্মানী বানাইছে সুবহানাল্লাহ গোবিন্দর লোক যারা ধরছিল এরাও দুনিয়ায় লোক ধরছলা আবু জাহলের লোক যারা ধরছিল হেরাও লোক ধরছলা কিন্তু হেরার লোক ধরা কিতা লাভ দিছে তো তুই না খালে লাভ দিছে নি ইয়াজিদর লোক যারা ধরছলা লাভ দিছে তো শোনা ভাই বুঝিয়া লোক ধরুন যান 2 নম্বর রং ধরতে কি আলহরি রং ধরুন জানো চুলোর ডিজাইন খাট ডিজাইনে খাটিছ ইকানোর হিসাব মিলাইয়া খাটিও কাপড় পিনতে খাট ডিজাইনের কাপড় পিন্ধিছ হিসাব মিলাইয়া পিনছ মাতই না ভাইয়া ঠিক না ঠিক না মনে থাকে জানো আমি মুসলমান আল্লাহর গোলাম নবীর উম্মত আমার লেবাসটা খার হওয়া উচিত আমারে মরার সময় কবর নিয়া তুইবার সময় আমারে নেইমারের পরিচয় আর মেসির পরিচয় দিয়া তুইতা নাই বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ রসুলের পরিচয় আর আল্লাহর পরিচয় দিয়া তুই ঠিক না ঠিক না এটা আল্লাহর দোয়াই দিয়া অনুরোধ করিয়া কইয়ার খেয়াল করি চলন জানো জীবনে খান লোক ধরলা আর কোন রং ধরলা ওখান তা ফলো রাখুন জানো আল্লাহ আমরা তৌফিক দিতা হোক আমিন আরো জোরে হোক আমিন আমি আমার কথারে শেষ করলাম সংক্ষিপ্ত আগামী বছর ইনশাল্লাহ সুযোগ যদি আর আই যদি মনে করি দিন যেন আয়াতুর উপরে মাতিম আগামী বছরের জন্য কালেকশন করবেন আয় রে কালেকশনও লাগেনি তেতনি তো কালেকশন লাগেনি ও তো 60 জন